মাত্র একদিন আগে আমি কথা বলছি আপনাদের সাথে 25 মার্চ 2025-এ, তার একদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুরের সমন্বয়ক শ্রীঘরে গেছে। অপরাধ হলো সে মসজিদে খাইতে 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 মুখ এত বড় হয়েছে, পেট নাদুস নুদুস হয়েছে, গুপটু গাপটু এক একজন কদুর মতো হচ্ছে, মসজিদের কাজে গিয়ে হাত দিয়েছে, হামলা করেছে। তার বিরুদ্ধে অভিযোগ 5 লাখ টাকা মোটামুটি ছিনতাই করে নিয়ে গেছে পিরোজপুরের সমন্বয়ক শ্রীঘরে। এবার আমার সামনে যে খবরটি, এই খবরটি বলার আগে আমি প্রশ্নটা করে নিই, এই বৈষম্য বিরোধী আহ্বায়ক সমন্বয় কি দেখে দেখে এই শ্রেণীর এদেরকে টার্গেট করেছিল তাদের কেন্দ্রের বসরা, যে এইরকম ডিসুম ডাসুম আমার লোক দরকার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক গ্রেফতার, কম না কিন্তু। এবং মনে করে দেখেন 24 জুন জুলাই সিলেট জেলার আহ্বায়ক, যদি যারা ওখানে চেনেন তো চেনেন, আর দেশের বাইরে সিলেটের অবস্থা কি তৈরি হয়েছিল, কতজন সিলেটে টোটাল মারা গেছে, তার কতজন পুলিশে, কতজন অন্য অ্যাঙ্গেল থেকে। সিলেট জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির ঘটনায় গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। এই ইফতারে মারামারি ডাল ভাত হয়ে গেছে, বিএনপিও করে গ্রুপে গ্রুপে, বৈষম্য বিরোধীরা এখানেও করে। এবং রোববার দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আমি আরো একটা প্রশ্ন করব, এর আগে রোববার ভোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মাহবুবুর রহমান শান্তের করা মামলায় মহানগরের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। গ্রেফতারকৃত আক্তার হোসেন ওই এলাকার আব্দুল মুনিরের ছেলে। আচ্ছা, জানা যায় শনিবার বিকেলে সিলেটের জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় মাহবুবুর রহমান শান্তর নামে সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত আহত হন। রাতে এই ঘটনায় শাহপরান থানায় শান্ত বাদী হয়ে মামলা করেন। এই মামলায় বৈষম্য বিরোধী আন্দোলন সিলেটের আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। আচ্ছা, এ ব্যাপারে শাহপরান থানার ওসি তিনি বলছেন যে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে। তিনি ওই মামলার 3 নম্বর আসামি। আক্তার ছাড়াও মামলায় আরো একাধিক এজাহার নামীয় আসামি রয়েছে, তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। দলটা তো এনসিপি। এই যে বালক, আপনার ওর বয়স তো এরকমই 25-26-এর মধ্যেই তো হবে। তো সে এই যে সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন আর কি কি করেছে? ওই দিন তো একটা ইফতারে গিয়ে নিজের যিনি কলিগ, নিজের সহযোদ্ধা, তাকে সে উত্তম মধ্যম সাইজ করেছে, এরকম একটা অভিযোগ। আর এর আগে পরে তার রেকর্ড কি সব ফাঁকা, মানে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, হোয়াইট পেপারে মোড়া তার চরিত্র? নাকি তার আগে পরে সমন্বয়কদের সারা দেশে যেরকম নানান কান খোসা শোনা যায় না, সমন্বয়ক ভাইটা নানান জায়গায় ফোন করেন, এইটা বলেন ওইটা বলেন, এটা চান সেটা চান, আক্তার হোসেন কি সেটা করে নেই? এটার কি আক্তার হোসেন যদি এগুলা করে কি না করেছে, এটার কোনো ক্লিয়ারিফিকেশন আমরা কোথাও থেকে পাচ্ছি না। আক্তার হোসেনের মতো আরো আক্তার হোসেন দেশে আছে, তারা এই সমন্বয়ক বৈষম্য বিরোধী এই সার্টিফিকেটটা পেয়ে দেশটাকেই পেয়ে বসেছে, তাই না? তো দলটা যখন এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, সরকারি দল, তখন তারা যখন কমপ্লেন করবে, তারা যখন যদি আক্তার হোসেনও তো বোঝে নাই তার চেয়েও উপরের আরো সমন্বয়ক আছে, তো স্বার্থে নিজেদেরই যখন লেগেছে, তখন তাদের মামলায় অ্যারেস্ট হবে আহ্বায়ক। আর যা যা হয়েছে অতীতে যা যা হয়েছে, ভবিষ্যতে আক্তার সাহেবের নামে যদি আরো কিছু এসে লিপ্ত হয়, সেই ক্ষেত্রে পুলিশকে এত তৎপর হবে কিনা এই সরকার যতদিন আছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।